আমাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। ভারতবর্ষটা হলো এ দেশটা হলো যে কোনো ধর্ম যে সে পালন করতে পারে, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। তাহলে মসজিদ করতে গেলে তোদের বাধা কেন, তোদের চুলকানি কেন? আজকে রাম মন্দির করলো আমাদের 550 বছরের মসজিদ। তারা বলল যখন শিবলিঙ্গ ছিল, শিবের মন্দির ছিল, রামলীলার ছিল বলে জবরদস্তি করে ওরা দখল করে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে জিতলাম 4 বার, তার মধ্যে আমরাই জিতেছি। জিতার পরেও আমরা মাথা পেতে নিয়ে, বুকে ব্যথা নিয়ে আমরা তাদেরকে মসজিদ তাদের জবরদস্ত করে তারা ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। আমরা এদেশে থবো না, ওদেশে থবো না, বের করে দেবো, বাইর করে দেবো, বলছে না? কথা বলেন, এ দেশটা কাদের? এ দেশটা কাদের? আরে এরা কথা বল না। এ দেশটা আমাদের মুসলমানদের। আজকে বিভিন্ন রকম কায়দা কৌশল করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইছে। কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো অমক, কখনো তমক। দেখেন আর একটা লাইন বের করেছে বাবা, SIR। কি করেছে না করেনি? আপনারা সব জমা করেছেন না করেননি? খালি জমা করলে হবে না, জমা করে দিয়ে মনে করছে দায়িত্ব শেষ না। খবরদার, জমা করে এবং খোঁজ নেবেন যে ওটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, ওটা জমা হয়েছে কিনা, ওটা আপনার আওতায় নাম উঠেছে কিনা। নাহলে এখন এমন যুক্তি চলছে বাবা, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি সঠিক, তারপরেও আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কিছু করতে পারবেন না। মানে এখন ওদের হাতে ক্ষমতা, তো ওরা যেরকম ইচ্ছে সেরকম করছে না জোরে বলুন। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর বিচার আছে না নেই? আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, কখনো মসজিদ ভেঙে দেয়, কখনো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, কখনো মুসলমানদের উপর অত্যাচার করে, আবার কখনো বলছে মসজিদ করলে ভেঙে দিব। এই যে আমাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। ভারতবর্ষটা হলো এ দেশটা হলো যে কোনো ধর্ম যে সে পালন করতে পারে, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। তাহলে মসজিদ করতে গেলে তোদের বাধা কেন, তোদের চুলকানি কেন? আজকে রাম মন্দির করলো আমাদের 550 বছরের মসজিদ। তারা বলল যখন শিবলিঙ্গ ছিল, শিবের মন্দির ছিল, রামলীলার ছিল বলে জবরদস্তি করে ওরা দখল করে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে জিতলাম 4 বার, তার মধ্যে আমরাই জিতেছি। জিতার পরেও আমরা মাথা পেতে নিয়ে, বুকে ব্যথা নিয়ে আমরা তাদেরকে মসজিদ তাদের জবরদস্ত করে তারা ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। আমরা বাধা দিয়েছি? জোরে বলুন, বাধা দিয়েছি? দিইনি। তাহলে আবার আমাদের মুসলমানরা নিজের জায়গা কিনে, জমি দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে মসজিদ তৈরি করবে। তো এদের এত ব্যথা কেন বাবজি বলুন, এত চুলকানি কেন বলুন? আজকে তারা সোশ্যাল মিডিয়াতে বলছে ভেঙে দিব, গুড়িয়ে দিব, কেউ বলছে ওখানে বিল্ডিং করব, কেউ বলছে ওখানে শৌচালয় করব, কেউ বলছে অমক করব। বলছে না? কথা বলেন। আমি বলবো শোনো, মুসলমানরা ভিখারি নয়। আজকে ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে বিক্রি করলেও শেষ হবে না। কেন? তোমরা এসেছো ফিতনা ফাসাদ করে, দেশে ঝামেলা ঝঞ্ঝাট করে, দেশে একটা রক্তপাত করে দিতে। কিন্তু মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছে না করেনি গো? কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত যে দেশে কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ থাকবে না, তাহলে এ দেশে কোনো জাতি, ধর্ম থাকতে পারতো না। কি বুঝেন আপনারা বলুন? 750 বছর ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন আপনার বাপ দাদা, তার দাদা, পদ দাদা, অমুক দাদা, তমুক দাদা বলেছে যে ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? কিন্তু কোন গির্জা ভেঙে দিয়েছে, গুরুদুয়ার ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, কোন অমুসলমানের উপর অত্যাচার করেছে? করেনি। মুসলমানরা যদি করত তাহলে ভারতের মাটিতে একজন হিন্দুকে খুঁজে পাওয়া যেত না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোরআন বলেছে, ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। সুতরাং ইসলাম কোনো কারণ জাতিকে আঘাত করেনি, আঘাত করতেও চাই না, আঘাত করেও না। কিন্তু তোমরা আমাদের সামনে এসে মসজিদ, আমাদের রক্ত দিয়ে তৈরি করা মসজিদ তোমরা ভাঙবার, আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি বলছেন আপনারা বলুন? আঙ্গুল চুষবো? ইসলামে এসেছে হাত দিয়ে যদি প্রয়োগ পারো তো হাত দিয়ে তাকে রুখো, যদি না পারো মুখ দিয়ে তাকে বলো, যদি না পারো তাকে মন দিয়ে ঘৃণা করো। বলেছে না বলে না? জোরে বলুন, ইসলাম বলেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে শেয়ার করে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাই, মুসলমানদেরকে বের করে দিতে চাই। কিন্তু আল্লাহর রহমত করম শুনেলেন, মুসলমানদের আল্লাহর রহমতের ডকুমেন্টস কম নাই। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন, আছে। আবার তারা কি উল্টো পাল্টা বলছে, বলে মুসলমানদের ডকুমেন্ট যদি না থাকে তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। আজ হিন্দু ভাইরা যদি সনাতন মানে ভোট আসছে রাজনীতি, ওরা হিন্দুদেরকেও ভালোবাসে না, অমুসলমানদেরও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পার্শ্ববর্তী রাজ্য কি গো, বিহার, 54 লক্ষ মানুষকে এশায়াত থেকে বাদ দিয়েছে, তার মধ্যে 40 লক্ষ ছিল আমার হিন্দু ভাইরা। কত লক্ষ বলুন? হিন্দু ভাইরা। আর থাকলে ক লক্ষ? 10। এ 10 লক্ষ কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, এ দেশে উদেশি বিদেশি সে দেশে মিলিয়ে মুসলমান দিয়ে 10 লক্ষ। তারপর কোন মুসলমান গেলা বাদ গেছে জানেন? যারা আমাদের দেশের ঘরে যখন মেয়ে হয় তখন আমরা মেয়ের নাম রাখি আমেনা খাতুন, আয়েশা খাতুন, রাখি না? যখন মেয়ে বড় হয় বিবাহ দিই তখন বলি আমিনা বিবি, আয়েশা বিবি। যখন তার স্বামী না জানি কারণে মারা যায় তখন তার স্বামীর তখন নাম কি হয়? আমিনা বাবা, আয়েশা বাবা, না? এই ডকুমেন্টস গুলো আমাদের জন্য খারাপ। কিন্তু আমি এটা আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের নাম যেটা আমিনা খাতুন, নাই চা বেচনা, চা খাবেছ না, কোনো কত উপরে যাও না। এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের বিয়ে দিলে ওই আমিনা খাতুন সেটাই রাখবেন, আমিনা বিবি লিখতে হবে না, বেও লেখার দরকার নাই। ব্যাপারটা বুঝতে পারলেন তো? দেশের পরিস্থিতি কোন জায়গাতে ডকুমেন্টসে একটু যদি গোলমাল দেখছে তখন যাই দেখো এই তো হলো উপার থেকে এসেছে, ওই দেশ থেকে এসেছে বিদেশি। কিন্তু যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদেরকে কিন্তু বিদেশি বলছে না। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কি ঠিক না? মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। আপনার সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? ডাল মে কুচ কালা হাই, সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? এ বাবা, এটা নয়, এটা নয়, এটা নয়। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে তারা আমাদেরকে দেশ থেকে যেন নতুন উপকারে বের করতে চাইছে, দেশ থেকে তেড়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো শুনে নাও, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা দেশ ছেড়ে যাবে না। এ দেশ থেকে ইংরেজকে তেড়েছিল মুসলমানেরা, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের দলেরা। ইংরেজকে দেশ থেকে মুসলমানরা রক্ত নিয়েছিল, কেজি কেজি রক্ত নয় বাবা, কুইন্টাল কুইন্টাল রক্ত নয়, টন টন রক্ত দিয়েছিল।
ছিল, ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করেছিল। আবার প্রয়োজন হলে এদেশ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেয়, প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে দেবে। কেন মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মুসলমানরা পিঠে গুলি খেতে জানে না, মুসলমানরা বুকে গুলি খেতে জানে। তোমার যত বুলেট প্রুফ আছে, তোমার যত বুলেট বোমা আছে, তোমার যত প্রশাসন আছে, তারপরেও মুসলমানদের বুক আছে, বুক খালি করতে পারবে না। তারপরে এই দেশ থেকে মুসলমান চলে যাবে না। কেন এই দেশে মুসলমানরা অন্য এমনি এমনি আসে না। মুসলমানদের ডকুমেন্টস কি নিবা? তোমরা যদি মনে করো মুসলমানদের কাগজের ডকুমেন্টস দরকার নাই, তাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, পুত্রদাদার আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। যারা আমাদের আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পুত্রদাদা যারা মারা গেছে, তাদের ডকুমেন্ট যদি তারা চায় তাও দিতে পারবো। কি পারবো না? দিতে পারবো না? বলে হুজুর তাদের আবার ডকুমেন্ট কি করে দিবে? তো মরে গেছে, মরে গেলে তো কি হলো? তাদের মাংস গালা পচে গেছে বাবা, কিন্তু হাড় গালা তো পচে না। ও হাড় গুলাকে টেনে তুলে আনবো, মেশিনে ভরে দিব, রিসার্চ করে দেখবো বলো কোথাকার মাল তৈরি। ওই হাড় বলে দিবে না হলো এই দেশের প্রোডাক্ট, এই দেশে তৈরি হয়েছে, অন্য দেশ থেকে আসে নাই। আর আমরা একবার যদি তোমাদেরকে বলি তোমাদের তো কাগজও নাই, তোমাদের দাদা তার দাদার তোমরা ডকুমেন্টস দেখাও, তোমরা দেখাতে পারবা না। বলে কেন পারবা না? বলে তোমাদের কোনো ডকুমেন্টস নাই, তোমরা তো পুড়িয়ে ছাই করে দিয়েছো। কথা কান না, ডকুমেন্টস আছে? আছে? আজকে মুসলমানদের দাঁড়িয়ে দিতে চাও, মুসলমানরা ভিখারি নয়। মুসলমানরা যে কবর তৈরি করে দিয়ে গেছে ভারতের মাটিতে, ওটা তোমরা ভোগ করো। দিল্লির আগ্রা তৈরি করেছে তাজমহল মুসলমান, ওখানে কোটি কোটি টাকা মুসলমানের ওই আগ্রা থেকে তৈরি হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। কুতুব মিনারে 24 থেকে 25 কোটি টাকা বছরে ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা লাল কেল্লার মাটিতে ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, বাদশা শাহজাহান তৈরি করে দিয়ে গেছে, ওটা তোমরা ভোগ করো। তাজমহল বাদশা শাহজাহান বানিয়েছিল, তার বিবি মমতাজকে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ভালোবেসেছিল, ওর জন্য তাকে তৈরি করেছিল। ওটা তুমি কোটি কোটি টাকা ইনকাম ভোগ করো, ওটা হলো ভারতের মাটিতে। এই পশ্চিম বাংলায় শুনে না, ওই যে তোমরা সায়েন্স সিটিতে বসে থাকো, ওই পার্কের যত ইনকাম ওটা মুসলমানদের জায়গা, ওটা তোমরা আপনার রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়ার ইনকাম মুসলমানদের জায়গা, ওটা রাজ্য সরকার ভোগ করে। ইডেন গার্ডের মাঠের ইনকাম যত হয় ওটা মুসলমানদের সম্পদ, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই যে মুসলমান, ওটা হলো কলকাতার মাটি, আরো কলকাতায় আছে। আমি অল্প অল্প করে বলি, ভারতের মাটিতে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, যেটা হলো নবাব সিরাজদৌল্লা তৈরি করে গেছে, যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। নাই কথা বলেন, কথা বলেন নাই? যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি ইমামবাড়া, যেখানে কোটি কোটি টাকা ইনকাম করো, ওটা রাজ্য সরকার ভোগ করে, কোনো মুসলমান ভোগ করে না। তারপরেও বলে মুসলমানদের দেশে থাকা যাবে না। কিন্তু এটাও শুনে নাও, আর একটু বলে দি, এই দেশের জন্য রক্ত দিল মুসলমানেরা। আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা শওকত আলী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, উলামাদের উপরে এত অত্যাচার হয়েছিল। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ যখন জেলের ভিতরে নিয়ে যেয়ে নির্যাতন শুরু করে দিল, ও মুসলমান গো, তার মৃত্যু জেলখানায় হয়ে গেল। তাকে বের করা হলো, বার করতে গিয়ে গোসল করানো হবে। মুরিদানরা দেখে কেঁদে ফেললেন, বলে তোমরা কাঁদো কেন? বলে তোমরা কি জানো না শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ও মুসলমান গো, ওই বেঈমান ইংরেজ এত অত্যাচার করেছিল, রডের ওপর আগুনকে তাতিয়েছিল, রডকে লাল করেছিল, লাল
করে মাথা থেকে পা পর্যন্ত তাতিয়ে তাতিয়ে মাংসগুলাকে গলিয়ে দিয়েছিল, হাড়গোলা দেখা ছিল। এই রক্ত মুসলমানরা দিয়েছিল। যেদিন দিল্লির জমিনে মসজিদ, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ও আমার মুসলমান ভাইরা, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি দেশ ছেড়ে চলে যাও, তোমাদের বাপদাদার কবর গালা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদ গুনাহ জান দিবে কারা? সেই দিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, তারপরও এই দেশ থেকে আমরা যেতে চাই না, ইংরেজকে তাড়িয়ে দেব। মুসলমান গো, এখনো পর্যন্ত যে সংসদে তোমরা বসা, যে মসনদে বসা, ওটা মুসলমানদের তৈরি করা জায়গা। যে ইন্ডিয়া গেটে এখনো ঝলঝল করে লেখা আছে, মুসলমানদের নাম সোনার অক্ষরে লেখা আছে। যেখানে কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোবহান সোনার অক্ষরে লেখা আছে। এরা মুসলমানেরা ইংরেজকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। খালি ওটাই নয়, দিল্লি থেকে লাহোর পর্যন্ত ওই ইংরেজকে দেশ থেকে তাড়তে গিয়ে আজকে লোকে বলে মৌলবীরা কি করেছে, ওলামারা কি করেছে। যদি আলেম ওলামারা না থাকতো, এ ভারত কোনোদিন স্বাধীন হতো না। একদিন নয়, দুদিন নয়, 57,000 উলামা, একসাথে 57,000 উলামা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এটা কোথায় পাবেন? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় খুঁজলে পাবেন? কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। কলেজ ইউনিভার্সিটিতে তারা তো লিখাবে না, তারা তো দেখতে দিবে না, তারা পড়তে দিবে না। কেন দিবে না এটা শুনেলেন? যদি মুসলমানরা জেনে নেয়, মুসলমানদের ছেলেরা জেনে নেয়, ইতিহাস যদি জেনে না, আমাদের কাছে তাদের সব কিছু খুলে ফেলবে। এই জন্য ইতিহাস লিখে না। এ মুসলমান গো, এটা যদি দেখতে চাও, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে সুন্দর করে লেখা আছে। সে কিতাবটার, সেই ইতিহাসের বইটা আপনি পেয়ে যাবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। সবার সুবহানাল্লাহ, ওখানে পাওয়া যাবে মুসলমানদের অবদান, হিন্দুস্তান কা সন্দরমাদি, ওই ইতিহাসের পাতায় লেখা আছে। এখনো কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ঝলঝল করে লেখা আছে। এটা দেখলে পাওয়া যাবে। আজকে তো আমাদের দেশের দাম শুনেলেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ায়, ছেলেদেরকে মিথ্যা কথা শিখায়, শিখায় না? কথা বলেন, কথা বলেন। এই শিখায় না মিথ্যা কথা? বলে হাড্ডি মা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং আছে না? নাই? এই কথা বলেন না কেন? পাখির আবার খাড়া দুটো শিং হয় নাকি? হ্যাঁ, এটা মিথ্যা কথা লয়। তাহলে সেই মাস্টারদের বেতন হলো 40,000, 50,000 টাকা। একদিনও কিন্তু বাকি থাকে না, প্রত্যেক মাস গেলে পেড করে দেয়। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা। তারা হলো উত্তম ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তাদের বেতন হলো 5,000, তাও 4 মাস করে বাকি। তারপরে চাইতে গেলে কমিটির ধমক, সেক্রেটারি সভাপতির গর্জন আছে না? নাই? কথা বলেন না কেন? তাহলে কোন জায়গায় আছে? কোন জায়গায় আমরা বাস করি বলুন? কোন দেশে? আর একটা শুনেলেন ভালো করে, বই বিক্রি হয় আপনার প্ল্যাটফর্মে, ফুটপাতে বিক্রি হয় বই, হয় না? এই হয় না গো? আপনারা জান না? দেখেন অনেকজন ফুটপাতে বই বিক্রি করে, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে, তারপরে কোথায় কোথায় সব বই বিক্রি হয়, হয় না? আমাদের দেশটা কোন জায়গায় বলেন? বই বিক্রি হয় ফুটপাতে, আর জুতো বিক্রি হয় কাচের ঘরে সুন্দর করে রেখে। কি বুঝেন আপনারা বলুন?
হয় না? জুতো কিন্তু কাচের ঘরে একবারে সুন্দর করে রাখা হয়, যে জুতো পায়ের তলে থাকে সে জুতোটা থাকে আপনার কাচের ঘরে। যে বইটা নিজের জীবন উজ্জ্বল করে, যে বইটা নিজের জীবনকে ঘুরিয়ে দেয়, যে বইটা নিজের মনকে ঘুরিয়ে দেয়, যে বইকে নিজের মনকে ঘুরিয়ে দেয়, সেটা কিন্তু ফুটপাতে বিক্রি হয়। এ দেশটা কোন জায়গায় চলে গেছে আমি আপনাদেরকে এটা বলতে চাইনি। আজকে কোরআনের দাম দিতে আমরা জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব হলো যে কেতাব নাম হলো কোরআন। সেই কোরআনকে আজকে বেঈমানরা মিটিয়ে দিতে চায়, আজকে এই কোরআনকে শেষ করে দিতে চায়, ওই কোরআনকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিক তো অন্য কেউ নয়, কোরআনের মালিক তো পৃথিবীর কেউ নয়। কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন কোরআন বানিয়েছি আমি, হেফাজত করব আমি। কোরআন বলে দিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, হেফাজত করনে ওয়ালা আমি, হেফাজত করব আমি। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এই কোরআনকে নষ্ট করতে পারে, কোন পৃথিবীর বেঈমানের ক্ষমতা নেই এই কোরআনকে শেষ করতে পারে। ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, পয়সার বিনিময়ে তারা কোরআন কিনে নিয়েছিল। ঘোষপাড়ায় চলে এলো, বলে ওগো তোমাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমাদেরকে দাও, পয়সার বিনিময়ে না, আর আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। মুসলমানরা শুনে নাও, আলেম ওলামা বলেছিল ইংরেজের দলেরা কাগজের কোরআন লিবি জ্বালিয়ে যাও, কিন্তু এটা শুনেলে, এটা ভালো করে শুন রে শোন, কিন্তু শোন এই কোরআন নিয়ে গিয়ে কিছুই করতে পারবি না। বলে কেন পারবো না? বলে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, সেটা তোরা জানিস? কি গো কোরআনের মেশিন আছে না? নাই কথা বলেন না কেন? কোরআনের আবার মেশিং হয়? বলে হ্যাঁ দেখবো। বলে কই দেখি দেখি দেখি। হুজুর ডাক দিয়ে বলে রে বেটা, ও আব্দুল জব্বার, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে গট গট করে শুনিয়ে দিল। তারপরে বলে আব্দুল জব্বার, এই রে বেটা, ও দরদি বেটা, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। গটগন গটগন করে শুনিয়ে দিল। বলে আব্দুল সোমান, রে বেটা, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গটগট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছে, আর কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবি? বেঈমান বলল সর্বনাশ, মুসলমানরা সেনার ভিতরে কোরআনকে পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলো। ইংরেজ পালিয়ে গেল, ইংরেজ ওখান থেকে পালিয়ে গেল। বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে দেওয়া যাবে না, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। কিন্তু ওটাও তারা জানে না, মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে পারে, বিবিকে বাঁ করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কেমন পারে শুনালেন আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জার ঘর, মধুর মিলন, স্বামী স্ত্রীর মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমাদের কাছে কি তোমাদের নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না? এই কথা যখন নবী বলা, হযরত হানজালা উলঙ্গ তুরবানি কানা তিনি নিলেন, যাদের ময়দানে তিনি ছুটে যাবেন। বিবি পেছন থেকে টেনে বললেন, স্বামী গো, আপনি যেতে পারবেন না। বলে কেন রে বিবি, আমি কেন যাব না? বলে স্বামী, আপনাকে পদ দেব না, কিন্তু
স্বামী গো আপনার উপর গোসল ফরজ রয়েছে, আপনি দয়া করে গোসলটা করে যাবেন। বিবিকে বলল, ও বিবি, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য জীবনটা বেঁচে রাখবো, আমি কার জন্য বিবাহ করেছি বিবি, যে নবী দুনিয়ার জমিনে থাকবে না আর আমি হানজালা গোসল করব? হতে পারে না। জাহাদের ময়দানে তিনি চলে গেলেন, জাহাজ শুরু হয়ে গেল, জাহান্নামের টিকিট কাফেরদেরকে ধরিয়ে দিলেন। হযরত হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। এই জমা করো যখন বলা, এ মুসলমান গো, মুসলমান, হযরত হানজালার বিবি দৌড়তে দৌড়তে চলে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, একটু দয়া করে আমার স্বামীকে গোসল টুকুন দিয়ে দেবেন। নবী বলেন, ওরে হানজালার বিবি, তোর স্বামী কোথায় কোথায় কোন জায়গায় গেল? ও সাহাবারা, আমার হানজালাকে খোঁজো। খোঁজে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, সাহাবারা বলল, কি ব্যাপার? হানজালার লাশ তো পাওয়া গেল না ইয়া রাসূলুল্লাহ। নবী মনে মনে করলেন, কাফের বেঈমানেরা আমার হানজালার লাশকে নাকি তারা গুম করে ফেললো। খোঁজো দেখি খুঁজো। কিছুক্ষণ পরে আকাশ থেকে পানি টুপে টুপে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। হানজালার চেহারার দিকে নবীজি তাকিয়ে দেখলেন, নবী চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। রাসূলুল্লাহ বলে, ওরে হানজালা, নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই, নতুন বিবাহ করেছো, বাসর ঘরে বিবিকে ফেলে রেখে, সুন্দরী রমণী বিবিকে অর্ধাঙ্গিনীকে ফেলে রেখে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিলে। ও হানজালা, নবী হানজালার চেহারার দিকে তাকায় আর কান্না করে। নবী বলেন, ও হানজালার বিবি রে, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেন না, আল্লাহ তাকে হাউজু কাউসারের পানি দিয়ে, আমার আল্লাহ হানজালার পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা শোনো, আমার হানজালাকে দাফনের ব্যবস্থা করো, কিন্তু আমার হানজালার সঙ্গে এমন কোনো ব্যবহার করবা না। আমার হানজালা বড় ভাগ্যবান, ভাগ্যবান। ও আমার সাহাবারা, হানজালাকে তোমরা দাফন করো। হযরত হানজালাকে দাফন করতে যাবে, কিন্তু ইতিমধ্যে নবী আমার হানজালার লাশের দিকে তাকায় আর কবরের দিকে তাকায়। এই বাবজিরা, একটু বসেন না। ও এরা বুঝতে পেরেছে মৌলবীদের, এরপরেই মনে হয় আদায় শুরু করবে, বুঝলেন না? কিছু মানে আমাদের দেশেও কিছু ব্রিটিশ এখনো যায়নি, কিছু কিছু ব্রিটিশ আছে, জরুরি প্রয়োজন যাবে, প্রয়োজন হলে যেতে হবে, কিন্তু বিনা প্রয়োজনে কেউ যদি যায় তো এটা অন্যায় হবে না? হবে না? কথা বলেন, হবে না? এ মুসলমান, রাসূলুল্লাহ হানজালার দিকে তাকায় আর নবী মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হানজালার দিকে তাকান আর কেন হাসলেন বলবি? সঙ্গে সঙ্গে বলে, সাহাবারা শোনো, আমার আল্লাহ আমার হানজালার পরে এত খুশি হয়ে গেছি, নতুন বিবাহ করে বছর ঘরে বিবিকে রেখে দিয়ে নিজের জীবনের মায়া করে না, নিজের জীবনের মায়া করে না। আমার হানজালা যখন তাকে লাশ যখন কবরে নামানো হলো, আমার আল্লাহ রহমতের জান্নাতের হোরেরা আমার হানজালাকে নিয়ে তারা টানাটানি করতেছিল। আমি নবী দিকে মুচকি মুচকি হেসে যায়। মুসলমান গো, যারা ওই কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে না, আজকে তাদের মসজিদ কেড়ে নিবে, তাদের মাদ্রাসা কেড়ে নিবে, কোরআনকে ছিনিমিনি করবে, মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল, ওরা মনে করছে তুললে হয়তো বিপদ।
কিন্তু তুললে বিপদ নয়। এ বাবা যে তুলে দিল জিতে গেল, ওরা মনে করবো মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? কবি তো বলে দিল, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানছ, চোখের চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো বাপরে, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমার দিলটা নরম হয়ে গেছে, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। আজকে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো, পাগড়ি পরানো হলো বাবা, পাগড়ি পরানো হলো। ও মুসলমান, আজকে তাদের মাথায় পাগড়ি প্রদান করানো হলো, আজকে দিলটা ঠান্ডা হয়ে গেল। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, সারা দেশে ঘুরিব, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত যাই বাবা। আজকে আপনাদের দোয়াতে আসাম থেকে বানিয়ে এলাম বাবা প্রায় 850 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 1700 কিলোমিটার রাস্তা রে বাবা। সকালবেলা 3 জালসা করেছি, দুটোই আপনার গাড়ি ছেড়েছি, এখানে এসে 4:30টায় বাড়ি ঢুকেছি বাবা। আকাবিক করে গোসল করে নামাজ পড়ে আবার এই জায়গায় ছুটে এসেছি। আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাবো না। ও বাবা, কত আদরের সন্তান চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, যাদের দুনিয়া জমিনে আল্লাহ তাদেরকে রাখিয়েছিল, গাড়ি বাড়ি সম্পদ তাদেরও ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গেছে, আজকে তারা কবরে চলে গেছে। আচ্ছা তো পাখি নাই বলছে আল্লাহ, এমন কোন দরদুর বেটা নাই, বিঠি নাই। ও মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব ফেলে দিয়ে এসেছি, আল্লাহর কোরআনকে জিন্দা করে দিবে। আল্লাহ মাদ্রাসার জন্য কোরআনের বদলায় ওই মা বাপের কবর গেলা জান্নাতের নাজাতের ফয়সালা হবে। আর কবর এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান, যারা জান আছে তাকে মরতে হবে, কিন্তু যে একবার মরে যায়, যত আদরের জিনিস হোক না কেন, আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তার সঙ্গে দেখা হবে না। আমাদের সামনে কত মানুষ চলে গেল, কত বাপ, কত মা, কত যুবক আমাদের চোখের সামনে চলে গেল, আর জীবনেও তারা দুনিয়া জমিনে ফিরে আসবে না। আমরাও সকলেই চলে যাব, আমরাও জীবনেও কোনোদিন ফিরে আসব না, কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআন একটা ছেড়ে যাবার পেছন বদলায় আল্লাহ একটা একটা করে নেকি দিবে। আপনার আমার কবরে নাজাতের ফয়সালা আল্লাহ করে দিবে। আল্লাহ দুনিয়ার জমিনটাকে শান্তিময় বানিয়ে দেবে। তাই আমি বলি বাবু, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব, বলে হুজুর আমার কাছে জান আছে বাল্লাহ, পরে হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, একজন দ্বীনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক। ও
ও বাবজি ভাইরা, ও তরুণ যুবকের দলেরা, ও আমার মা জননী বোনেরা গো, আল্লাহওয়ালা মা বোনেরা, আমি 10,000 টাকা করে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 10,000 টাকার দাতা হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজকের এই ঘোষপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দিনের স্বার্থে, দিনের মহব্বতে টানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহ কোরআনের মহব্বতে দিয়ে দেব মাত্র 10,000 টাকা। একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দাকে আছে বলি ইনশাআল্লাহ। আজকে ঘোষপাড়ার মাটিতে, ঘোষপাড়ার মাটিতে এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা আল্লাহর কোরআনে জ্বলে দিলে কোনোদিন কমে যাবে না। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চার পিছনে নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়ে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আব্দুর রব সাহেব তিনি 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রবের বান্দা আব্দুর রব ছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি আব্দুর রবের দান কবুল করে নিও। আর দোয়া করি আমি করি গণপানা আব্দুর রবকে তুমি মাওলা কুকুর। এ বাবা এই গাছ দুটো ফেল দাও, ওঠো ওঠো ওঠো, কাজ নাই, গাছ লাগাচ্ছি স্টেজের সামনে। এ বাবা উঠ না রে, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর রফিয়ানা বান্দা আব্দুর রব ছিল সর্বপ্রথম 10,000 টাকা লিখে দিল, নগদ একো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। যারা বলি না তুমি এ মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। তাই আমি 10,000 করে টাকা আপনাদের কাছে চাই রে বাবা। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে 2 নম্বর এক আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। কি গো আপনাদের ঘোষপাড়ার মাটিতে, এই জলঙ্গি উত্তর ঘোষপাড়ার মাটিতে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 2 নম্বরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। আমি জানি বাবা এটাই তো মুসলমানদের দেখে সহ্য করতে পারে না বেঈমানেরা। এবারে মসজিদ তৈরি হবে বেলডাং, আল্লাহু আকবার। মুসলমানদের আবেগ কত বাবা, মুসলমানদের ইমানের জোর কত বাবা রে বাবা। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত মাথায় করে ইট নিয়ে চলে যায়। কেউ বলে আমি 1 কোটি টাকা দিব, কে বলে 50 লাখ দিব, কে বলছে আমি 80 কোটি টাকা দিব। আবার শুনলাম বাবা এ মুসলমান 3টে অ্যাকাউন্টে মুসলমান এত টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, ব্যাংক ব্লক হয়ে গেছে, ও বাবা লিমিট কোর্স হয়ে গেছে, আর ওই ব্যাংকে নিতে পারেনি। খালি ওটাই নয় বাবা, 11টা দাম দেওয়া ছিল, 11টা দাম আপনার লোড হয়েছিল। আজকে রিপোর্ট শুনছিলাম মাত্র 4টে দাম কিনা হয়ে গণনা হয়েছে, ওই 4টে দামে প্রায় 37 লক্ষ টাকা হয়ে গেছে, কিন্তু এখনো 7টা দাম বাকি বাবা। হ্যাঁ মুসলমান গো, মুসলমানদের দিল এত বড়, আল্লাহ মুসলমানদের মাল তো কমায় না, মুসলমানদের ধন সম্পদ কমায় না, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। তাই নাম্বার 2
আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকার দাতা আর একজন দুরুদিকে দেখতে চাই বাবা। নাই ইনশাআল্লাহ। আর একজন আমার বাপজি ভাই, আমার মা, আমার বোন, আমার সোনা, আমার দরদি, মাত্র 10,000 টাকার দাতা আমি নাম্বার 2 আর একজন দরদিকে দেখতে চাই। আজকে যদি আপনারা মনে করেন সহযোগিতা করব না, দেব না, মাদ্রাসা চালানো বড় কষ্ট হয়ে যাবে, মাদ্রাসা চালানো বড় বিপদ হয়ে যাবে, তাই বলে দিই সোনারা, আর মাদ্রাসা যদি না চলে না থাকে কোরআন চলবে না, কোরআন চালানো যাবে না। আর কোরআন যদি না চালানো হয় পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই আমি আপনাদের ভিতর থেকে নাম্বার 2 কলেমার জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই? এমন মাস্টার, এমন ডাক্তার, এমন ব্যবসায়ী, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে না, আল্লাহওয়ালা নবীর প্রেমের দিনওয়ালা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে হুজুর পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। ও হুজুর গো, মন বড় চায়, দিন বড় চায়, কিন্তু অর্থের অভাবে দিতে পারি না, কিন্তু হুজুর ইনশাল্লাহ যতটুকুন পারবো দেব, অল্প অল্প করে সারা বছরে দিয়ে শোধ করব। 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর মুহাব্বতে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাই নবীর মুহাব্বতে, প্যারা নবীর ভালোবাসায় 10,000 টাকার দাতা হাজী সাহেব হোক, মাস্টার হোক, পরে দেবেন, থেমে দেবেন অল্প অল্প করে দিয়ে। আর একজন দরদি এই জলঙ্গি ঘোষপাড়া উত্তর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ নাই বা কি গো, ইনশাআল্লাহ হবে না? এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে? আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে এত দিয়েছি, অত দিয়েছি, হুজুর কমে গেছে? কোনদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। তাই যারা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আছেন, আমি সকলকে বলবো, আর একজন দরদি গো, ওগো দরদি, ঘটনা আপনাদেরকে একটু শোনায়। নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, তাদের জীবন পর্যন্ত দিয়েছে, বিবিকে মা করেছে, সন্তান পর্যন্ত দিয়ে দিয়েছে। নবী একদিন ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না, রাসূল থাকবে না? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। মহিলারা কানের কান, গলার দুল, হাতের পালা, নাকের ফুল পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, আপনি বাচ্চাটাকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনার উপর আক্রমণ করতে যাবে, নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল ব্যবহার করবে। কি নিজের জীবনের মায়া না, সন্তানের মায়া না, আল্লাহ রাসূল তার দিনের খিদমতের বাবা। আমি বলি, ও মুসলমান গো, আল্লাহর কোরআনের উপর মায়া লাগে না, নবীর উপর মায়া লাগে না, ইসলামের উপর মায়া লাগে না, আজ কাল দেখবে না আল্লাহ মাল দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ থানা, বাবা, সেইখানে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হলো তারানগর রে বাবা। ও আল্লাহর বান্দা, তারা আজকে কোটি কোটি টাকার মালিক, যারা পানির বর্ষায়, বন্যার পানিতে ওই বাংলাদেশের পর্দাতে তাদের সব নিয়ে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহ পারে। তাই তো কবি বল,
বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই সকাল সন্ধ্যা বেলা। এবার নদীর কুল কুল ভাঙ্গে, কখন আল্লাহ নিয়ে নেবে, কেড়ে নিবে, ভিখারি বানিয়ে দেবে, এটা কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বলবো, বাপরে এই গ্রামের আর একটা আল্লাহর বান্দা কেউ হবে না। বলে হুজুর আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একটা জি হবে না? নাই? এ মুসলমান ইনশাআল্লাহ বলুন যে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা হবে না? নাই? আমি একটা কথা বলবো, এখানে যারা আমরা আছি সবাই মিলে একটু হাত তোলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সবাই মিলে হাত তোলেন। কি হবে না? আমরা নবীর দেওয়া না নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়া না নামাজ শুনবো না। এই মুসলমান, নবীর প্রেমে কেমনি হয়? আজকে ইসলামের জন্য যদি হাত না উঠে, এভাবে এখন যদি মাদ্রাসা মসজিদেরকে আক্রমণ করতে যায়, মুসলমান যাবে বলে আমার মনে হয় না। মুরগির ধর্মে মুরগির সাথে গিয়ে থাকবে, আর বিবিকে বলবে যা বাড়িতে নাই যা, কি বলবে? বলেন না? আমি আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা বাবজি ভাই, মা বোনেরা, দরদি সোনারা মাত্র 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার গায়ে টাকাটা দাও, আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতি যেন ডোবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহ না করুক আপনারা এখানে আছেন, হঠাৎ করে বাড়ি চলে গেলেন, বাড়ি থেকে হ্যালো বলে কি হলো? বলে বেটার অসুখ, বিটির অসুখ, বিবির অসুখ, বলে গুরুতর অসুখ, তাড়াতাড়ি করে জলঙ্গি নিয়ে যাও। জলঙ্গি নিয়ে যে হলো না, ডমকুল চলে যাও, ডমকুলও হলো না, বহরমপুর চলে যাও, কলকাতা বেঙ্গালোর চলে যাও, হাজার হাজার টাকা চলে যাবে, তখন আমাদের দুঃখ হবে না। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। রাসূলুল্লাহর কথা বাবা, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? যারা বলুন সত্য না মিথ্যা? নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার দরদি মুসলমান, আল্লাহওয়ালা নবীর প্রেমী, এই ঘোষপাড়ার মাটিতে হবে না রে বাবা। আর একজন হয়ে গেলি, আমি আপনাদের কাছে 2 নম্বর 10,000 টাকা দেখতে চাই বাবা। একটু হাতটা উঁচু করে দিয়ে একটু বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নম্বরে আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। হবে না? এবার নাই কথা বলুন ইনশাআল্লাহ বলে যদি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। আচ্ছা বলুন তো, এত মানুষ দান দেয়, এত দেয়, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরে কোনোদিন কেউ বলেছে যে হুজুর দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে?
কমে গেছে, ফুরিয়ে গেছে, কোনোদিন কোনদিন ফুরে নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা তো এমন কিছু বেশি বলিনি বাপ। কি গো, ঘোষপাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক কি ওই আব্দুর রব সাহেব একাই ছিল? কি একজনও ছিল? দেওয়ার মতন ক্ষমতা কারো নাই দেশে? আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা মনে করেন হুজুর আমাদের 10,000 টাকা দেওয়া মানে বহুত ভারী, দেওয়া যাবে না, কমিয়ে দিলাম। দুইজনে মিলে 10, দুইজনে মিলে 10 তার মানে হলো 5,000 5,000 5,000 করে টাকা। আমি আমিনুল ইসলাম কোথা বাড়ি? আল্লাহুম্মা আমিনুল ইসলাম উত্তর ঘোষপাড়ায় 5,000 টাকা দাতা। আল্লাহ রবিয়ানা বান্দা আমিনুল ইসলাম ছিল। 5,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। আহারে দরদ, তোরা উঠলি কিন্তু তোর 5,000 টাকা লিখবি। আরো দোয়া করি। কি বাবা তোরা যাবি, তোর কি কোনো কথাবার্তা আছে নাকি? হ্যাঁ, এই দেখেন আল্লাহ 5,000 টাকা দাতা। আব্দুর আপনার তো 10,000 টাকা থাকে। আব্দুর রাজ্জাক সাহেব 5,000 টাকা নগদ। এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহর রবিয়ানা বান্দা আব্দুর রাজ্জাক ছিল, তোমার রবিয়ানা বান্দা 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আব্দুর রাজ্জাককে তুমি গো কুকুরও ভুলো না। আব্দুল আলিম সাহেব তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ কবুল করল্লাহ। আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুল আলিম সাহেব ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সবার জন্য হলে 5,000 টাকা হবে? গোষ্ঠীর জন্য 5,000 টাকা দেওয়া কি করে করবো বলুন? হ্যাঁ, যখন বাপের যখন ছেলে আব্দুর রাজ্জাক ছিল, বাপ মা আত্মীয় স্বজনের জন্য 5,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদল। আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দুটো হয়ে গেছে, 5,000 টাকা হয়ে গেল দুটো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাবা, দুটো পেয়ে গেছি বাবা, আর চাইবো না। এই দেখেন হাজী সাহেব মুরব্বী মানুষ, তিনি 5,000 টাকা দাতা। আরে কমিটির লোক দাঁড়িয়েছে, লোক বসে এখানে বসে বসে স্টেজে পাত্রা হচ্ছে। ওর মা বোনের টাকা দিয়ে লোক খুঁজে পাচ্ছে না, এখানে বসে স্টেজে গেছে। হাজী সাহেব 5,000 টাকা দেয়, আল্লাহ কবুল করো। ও আল্লাহ রেখে দিল। হাফেজ সাহেবের মা যে ছেলেটা হাফেজ সাহেব হলো, তার মা 6,000 আর 4,000 টাকা দিতে পারবে না? কোন দিকে আছে? হ্যাঁ, চলে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান গো, যে হাফেজ সাহেব হয়ে গেল হাফেজ, তিনি 6,000 টাকা তিনার আম্মা জান দিয়েছে। আল্লাহুম্মা আমিন। এই মা 6,000 দিলে তাহলে বাপও তো দিবে, বাপ নাই নাকি? আল্লাহ রবিয়ানা বান্দা হাফেজ সাহেব ছিল, তাহার ও আম্মা জান দেখো 6,000 দিল। আহারে দরদের মা, আহারে দরদের মা আছে কোথা হতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদলি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি।
আল্লাহ মাহবুল দেখো মলকুতে বসেছিল 5,000 টাকা মাহবুল দিয়ে দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে 5,000 দিল টাকা মাদ্রাসা বানাতে 17 গাফার তুমি মগো পাগো বাড়ি আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আরে মা বোনদের কাছে লোক পাঠান। আল্লাহ রব্বের বান্দা রব্বান সে ছিল 1 কুইন্টাল চাল দেখো মাদ্রাসাতে দিল আহারে দরদের বান্দা ছিল কোথা হতে 100 কিলো চাউল দিল মাদ্রাসা বানাতে 17 গাফার তুমি মগো পাগো বাড়ি আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা আমি 5,000 করে 10 জন দরদিকে বলি বা তার মধ্যে 5 নম্বর 5,000 টাকা হয়ে গেল। ও মা গো মা হুজুর ও জননী আমার ভাই মায়েরা আমার বোনেরা ও জননী গো মা খাদিজার মতো আয়েশার মতো মা 2,000 5,000 1,000 করে টাকা দাও। সুবহানাল্লাহ নারে দুই বেনামিতে দেখো মাওলা 2 জন কোথায় ছিল এ 2 জনে 5 করে টাকা দিল আহারে দরদের বান্দা বেনামিতে ছিল কি খেপারে ভাই খেপা নাকি তো বেনামি তো নাম জিজ্ঞাসা করবে না লতিফোন বেওয়া হ্যাঁ গো লতিফোন বেওয়া আরে 1,000 টাকা দিয়ে 5,000 দিয়ে পাইলো না কোথা থেকে চলে গেল হ্যাঁ একজনে দিয়েছে একজনে 1,000 আর একজনে 3,000 তাহলে কি করে খুঁজে পাবো চিনা আল্লাহ তাআলা লিখে রাখেন বেনামিতে 5,000 করে লিখেন দুটো একটা 3,000 একটা 1,000 একটার বাকি 2,000 একটার বাকি 4,000 ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও বেনামিতে দেখো বান্দা কোথায় বসেছিল 5,000 করে টাকা দেখো দিল আরো দুমা করি আমি তাদের রজনেতে আল্লাহ তুমি কবুল করো জান্নাত মাঝার আল্লাহুম্মা আমিন। লতিফুন বাবা মাগো কোথায় বসেছিল আর 1,000 টাকা মা দিতে পারবে না লতিফুন বাবার মাকে লোক এখানে কেস চলো চলে পালিয়েছে হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বির বান্দা কোথায় বসেছিল মাগো আমার 4,000 টাকা লিখে দিল আহারে দরদের মা ছিল এখানেতে 4,000 দিল টাকা মাদ্রাসা বানাতে আল্লাহুম্মা আমিন। এ বাবা 7 নম্বর হয়ে গেছে 5,000 টাকা। আমি আপনাদেরকে বলি আর 3 জন দরুদীরকে বলবো মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন চেয়েছিলাম বাবা তার মধ্যে 7 জন হয়ে গেল আর 3 জন আল্লাহ দরুদি বান্দাকে বলবো আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো শান্ত যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি। হে মুসলমান দরদি গো জান্নাত আমাদের বাড়ি হবে বাবা। তাই আমি আপনাদের ভিতরে বলবো 8 নম্বরের একজন দরদি মাত্র 5,000 ইনশাআল্লাহ। এ বাপ আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে ইনশাআল্লাহ মা বাপ বোন সোনা সকলকে মিলে বলবো 5,000 টাকা দাতাই তুমি অত 5,000 লিখতে হবে ছাপা নাকি এখানে স্টেজে যে লিখছে তাকেই লাগবে টাকা লিখলেই দিতে হবে হ্যাঁ ছাড় নাই। আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে
আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা তাতে ইনশাআল্লাহ হবে না গো? ইনশাআল্লাহ বলুন। আর একজন ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন তিনি। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ দেবে বাবা, আল্লাহর রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই 5,000 টাকার দাতা আর একটা ও শোনা কেউ হবে না ইনশাআল্লাহ। এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মা দরদি নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই বলে হুজুর আমি ইনশাআল্লাহ দেব বাবা। ও আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকার দাতা আমি আপনাদের কাছে একজন জননীকে বলবো ইনশাআল্লাহ আজকে দিতে হবে। এটা লয়, আজকে দেবেন, এটা লয় বা পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি 8 নম্বরে আপনাদের কাছে 5,000 টাকার আবেদন রেখে দিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা ইনশাআল্লাহ। আজকে ঘোষপড়ার লোককে বলবো আপনারা যদি মনে করেন আমরা দিব না, এই মাদ্রাসাটা চলতে পারে? চলবে? কথা বলেন, বন্ধ হয়ে যাবে। এ বাপ আল্লাহু আকবার, আপনার বাড়ির সব কিছু হয়, সব হবে, আর আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য একটু হাতটা উঠবে না? ইনকাম করেন কার জন্য? নিজের জন্য। এ বাবা রাসূলুল্লাহ বললেন বখিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাত হবে না তাদের জন্য, জান্নাত তারা যেতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা 1,000 2,000 1,000 2,000 1,000 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ লিখে